नमस्ते, कैसे हैं आप सब लोग। आप सभी लोगों का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। जय कृष्ण काली माँ के जय। माँ का आशीर्वाद हम सब पर हमेशा हमेशा रहे। बेलेरा के मंदिर में कृष्ण काली माँ को लेकर थोड़ी सी खींचातानी चल रही है। ऐसा नहीं है कि माँ को वहाँ से हटाने की बात हो रही है, बिल्कुल भी नहीं। लेकिन क्या है ना कि भीड़ इतनी ज़्यादा बढ़ गई है कि आप तो कंट्रोल के बाहर जा रहा है। लोगों में इतनी भी पेशेंस नहीं है कि वो लोग खड़े होकर थोड़ी देर तक इंतज़ार करें। धक्का पुक्की वहाँ पर लगा ही रहता है, चाहे बच्चे हो, चाहे बूढ़े हो, चाहे कमज़ोर इंसान हो, किसी की बात कोई नहीं सुनता है। किसी को किसी की परी नहीं है। सभी आपके बारे में सोच रहे हैं। जैसे तैसे करके माँ से थोड़ी सी आशीर्वाद मिल जाए तो हम आगे चल के घर चले। और जाहिर सी बात है कि इतनी ज़्यादा गर्मी, कभी बहुत ज़्यादा ठंडी, कभी बारिश में लोग खड़े हो रहे हैं। इसके बावजूद भी मंगला जी ने बोला है कि अगर ऐसा ही चलता रहा तो उन्हें कुछ और व्यवस्था करना होगा। अभी तो सीसीटीवी लगाया गया है। एक ही इंसान अगर 2-3 बार लाइन में खड़ा होकर त्रिशूल अपने सर पे लगाने लगे तो ये तो ठीक बात नहीं है ना। एक के पीछे अगर 5 मिनट चला जाएगा तो कैसे चलेगा। और इसी के चलते धक्का धक्की और जो भी मतलब मिसमैनेजमेंट है, डिसऑर्गेनाइज्ड हो रहा है सब कुछ। वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा। चैनल को सब्सक्राइब करके मेरे साथ रहिएगा नए नए अपडेट्स के लिए। आइए जान लेते हैं कि मंगला जी ने इस बारे में क्या बोला है। মায়ের পূজা হবে, যদি তোমাদের 20 ঘন্টা দাঁড়াতে হয় দাঁড়াতে হবে, দাঁড়াবে। অস্থির করলে আমি কাউকে দেখবো না, কাউকে না। ধৈর্য নেই, মায়ের স্থানে দাঁড়াও, কষ্ট করো তবেই পাবে, অত সস্তা নয়। আমি আমার মতো মাকে পুজো করব, মাকে মালা পরাবো, তারপরে আমি তোমাদের ত্রিশূল ছোঁয়াবো। অত সস্তা নেই। মাকে ডাকলাম আর চলে আসবো, অত সস্তা নয়। মাকে ভাবে ডাকতে হয়, তবেই মা। মা কোনো খেলার পুতুল নয়, মা হচ্ছে ব্রহ্মময়ী। গোটা ব্রহ্মটা যার হাতে। দাঁড়াও, একদিন কেন, দরকার 10 দিন দাঁড়াবে যদি মায়ের কৃপা পেতে চাও। আমরা যাই না, ধৈর্য করে দাঁড়াও। বলে দিই ভক্তদের, মায়ের স্থানে এসে বেশি তোমাদের তাড়াহুড়ো, বেশি তোমাদের ছটফট কেন না। সেদিন শনিবারে কেন বলতো এগুলো বাসগুলো দেওয়া হয়েছে? 2.5 লাখের ওপর ভক্ত এসেছিল, একটার মধ্যে ভক্ত জায়গা শেষ। মানে কে আগে নেবো ত্রিশূলটা দিয়ে, গরমের পায়েসের হাঁড়ি ফাড়ি উল্টে দিয়ে গ্যাস ট্যাস, যদি একটা অ্যাক্সিডেন্ট হতো কারো, হ্যাঁ তাড়াহুড়ো। আমার মন হলে দেখবো, তাহলে দেখবো না। দেখি কার কেমন ধৈর্য আছে। বাস টপকে টপকে যারা ইয়ং ছেলে, বাস টপকে টপকে চলে আসছিল। আমি সেই দৃশ্য দেখেছিলাম সেদিন। বাসটা দেওয়া হয়েছিল মায়ের মন্দিরে, শুধু তাড়াহুড়ো। কোথায় দেখেছো একটা ওম নমঃ শিবায় কোথায় আছে রে? বাবা মা, বৃদ্ধ বাবা মাকে কাঁধে চাপিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ে ওঠে, সেটা কোথায়? কোথায় রে ওম নমঃ শিবায় আছে যেখানে আমরা বাবা মা সবাই যাই? অমরনাথ, বৈদ্যনাথ, কেদারনাথ, সেখানে ওম নমঃ শিবায় আছে। আমরা তারকেশ্বরে যাই হাঁটতে হাঁটতে, যাই তো। কেন যাই? আমরা কবে পৌঁছাবো জানি না, পায়ের ওপর নির্ভর। যখন আমরা পুজো দেওয়ার পর, যখন আমরা চুপচাপ থাকি, মনে হয় না যে বাবা তারকেশ্বরে যাচ্ছে। হাঁটতে হাঁটতে কত বাচ্চা ছোট জল ঢালতে যায়। আর কৃষ্ণকালী মায়ের কাছে তাড়াহুড়ো, ছটপট ছটপট করবে। কতক্ষণ ত্রিশূলে নেবো, কে মরলো, কে বাঁধলো, কি কোনো বাচ্চা আছে, তার হাতটা ঘুরে গেছে, সেই সব জায়গায় বলাইনি। সেদিন তাই হয়েছিল। ওইখানে ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট 7 বছর, হাতটা যে ঘুরে গেছে, হুঁশ জ্ঞান নেই। আরে বাচ্চার হাতটা ছাড়ে ছাড়ে। তারপর ত্রিশূলটা পাই করে যখন বাঁশে মারি, তখন সেই ছেলেটাকে আমি টেনে এরকম করে বার করলাম, হাতটাই যেত তার। মায়ের কাছে 24 ঘন্টা দাঁড়াও। এখানে দাঁড়ালেও অনেক কাজ হয়। যখন মাকে পুজো করি না, তখন অনেক কিছু অলৌকিক ঘটে। বসতে বসতে অনেক রোগীরা সুস্থ হয়ে যায় মায়ের স্থানে। চুপ করে সবাই, চুপ করে সাথ দেবে না। এখন আগে থেকে কেউ সাথ দেবে না। কাল থেকে আমি যখন আসবো সব কথা বলা হবে। যখন আমি বলবো ঢাক বাজাও, তখন আস্তে আস্তে শঙ্খগুলো সবার হাতে দেবে। কিছু আধ্যাত্মিক কথা শোনো। প্রথমত হচ্ছে, সবার জীবনে 16 কলা সুখ হতে পারে না। সুখ যেমন আছে, দুঃখ আসবেই।